Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu, and welcome back to my another new vlog. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কর্মব্যস্তময় আরেকটি দিন শুরু করেছি। ছাদ বাগানে একটু হাঁটাহাঁটি করে, আর এই তো মোরগ মুরগিগুলোকেও একটু দেখে নিলাম। সেই সাথে খুব আয়েসে আছে তারা। তো রেডি হয়ে আমি অফিসে যাচ্ছি, এবং আজকে খুব শৌখিন একজন ড্রাইভারের সাক্ষাৎ পেলাম। এই যে বাসওয়ালা মামা, উনি কিন্তু খুবই শৌখিন একজন ব্যক্তি, দেখেই বোঝা যাচ্ছে। আর কথায় আছে না, শখের তোলা ৮০ টাকা। তো এই তো আমি কিন্তু অফিসে চলে এসেছি, আর এটা আমার লাঞ্চের ব্রেক। আমার একজন কলিগ আজকে কবুতরের মাংস নিয়ে এসেছিল, তো সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো গ্রামে থেকে রান্না করে এটা নিয়ে এসেছে, এত ভালো লেগেছে। মাটির চুলার রান্না তো অবশ্যই খেতে সুস্বাদু হয়, আমরা সবাই জানি। এটা আর নতুন করে আসলে বলার অপেক্ষা রাখে না। আর আমার সেই প্রিয় এবং খুবই চেনা রাস্তা, এই রাস্তাটা আমার কাছে এখন খুব অচেনা মনে হয়, কারণ আমি যদি সে আগের রাস্তার সাথে এখন কম্পেয়ার করতে যাই, তাহলে কিন্তু রাস্তাটা খুবই অপরিচিত লাগে। বিশেষ করে এই যে মেট্রো রেলের যে পিলারগুলো এবং উপর দিয়ে যে মেট্রো রেলের রাস্তাটা গিয়েছে, এটা কিন্তু আমার কাছে খুবই অদ্ভুত লাগে মাঝে মাঝে। একদম পুরোই অপরিচিত অপরিচিত মনে হয়। তবে এই মেট্রো রেলে আমি কিন্তু একবারই ওঠার সুযোগ পেয়েছি, কোনো প্রয়োজন ছাড়াই। আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে একবার একটা ট্যুর দিয়েছি। শুধু আমি ট্রেনে উঠেছি, এবং একটা ডেস্টিনেশন ছিল যে পর্যন্ত এটা যায়, এটা দিয়াবাড়ি ছিল খুব সম্ভবত। তো ওইখান থেকে কিন্তু আবার আমরা সবাই আর কি আবার শুধু শুধুই রিটার্ন করেছি, জাস্ট ওই জার্নিটা এক্সপ্লোর করা, মেট্রো রেলটাকে এক্সপ্লোর করার জন্য। তো এই তো বাসায় আসার পর আমি কিন্তু এখন এটাকে চাল কুমড়া বলে, তবে আমাদের দেশের ভাষায় বা আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে চুনা কোমর বলা হয়। আর আপনাদের কার কোন অঞ্চল থেকে এটাকে কি নামে ডাকা হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আমি জেনেও যেতে পারবো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন। তো আমি এখন এই চাল কুমড়াটা দিয়ে একটা খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি করব। খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর চাল কুমড়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী একটি সবজি। এই যে চাল কুমড়া, এটিতে রয়েছে ওজন কমানোর গুণগত মান, কারণ চাল কুমড়ায় রয়েছে খুব বেশি পরিমাণের ফাইবার এবং খুব অল্প পরিমাণের ক্যালোরি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু এই চাল কুমড়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই সবজিটি। আর এছাড়াও কিন্তু ফাইবার বেশি পরিমাণে থাকার কারণে এবং জলীয় উপাদান বেশি থাকায় হজম প্রক্রিয়া খুব উন্নত হয়, এবং এ কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়। আসলে চাল কুমড়ার এত এত গুণাবলী যেটা কিনা বলে শেষ করা যাবে না, তারপরেও একটু জাস্ট বলে নেই। এটা কিন্তু ইমিউনিটি বুস্ট করে, এতে প্রচুর পরিমাণের ভিটামিন সি থাকে এবং আরো অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে যেটা কিনা ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে। তাছাড়া এটা স্কিনের জন্য খুবই ভালো, এটাতে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি এইজিং প্রপার্টি। আর এটা হচ্ছে পেটকে খুব ঠান্ডা রাখে এবং আপনাকে ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখে, কারণ এতে রয়েছে 96%-এরও বেশি প্রবাবলি পানির সংখ্যা। সো এটা অনায়াসেই কিন্তু আপনার যে কোনো ধরনের পাকস্থলীর প্রদাহকে দূর করবে। তো অনেক তো জ্ঞান বিতরণ হলো, এবার রেসিপিটা একটু ভালো মতো বলে দিই। প্রথমে তো আমি চাল কুমড়াটা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর একটা পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। তারপরে এটাকে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো কেচে নিয়েছি। তারপরে এটাকে আমি ছোট ছোট পিস করে এখন এই যে বয়েল করতে দিয়েছি।
এবং বয়েল করার জন্য আমি কিন্তু এটাকে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আমার চাল কুমড়াটা কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু তুলে নিচ্ছি। এটাকে তুলে নেওয়ার পর ভালো মতো পানিটাকে আমি ঝরিয়ে নিব। এখন কিন্তু চুলায় একটা হাঁড়ি পেতে তার মধ্যে আমি কিন্তু দুধ দিয়ে দিলাম, 1 লিটার, পুরো 1 লিটার দুধ দিয়ে দিলাম। এটাকে এখন ভালো মতো জাল করে নিব। আর এই তো পাশের চুলাতে আমি কিন্তু ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু বাটার দিয়েও করা যেতে পারে, আর যেটা আমরা কুকিং অয়েল সেটা দিয়েও করতে পারি, তবে আমি বলবো সেটাকে অ্যাভয়েড করতে, কারণ বাটার বা ঘি দিলে যে টেস্টটা আসবে সেটা কখনোই কিন্তু আপনার রান্না করার তেলে আসবে না। পৃথিবীতে কোনো কাজই কিন্তু আসলে ছোট বা তুচ্ছ নয়, কারণ কঠোর পরিশ্রম করলে যে কোনো কাজই কিন্তু অনেক অসামান্য। ভালো মতো চিন্তা করলে কিন্তু দেখবেন যে আসলে প্রত্যেকটি কাজই কোনো না কোনো ভাবে আমাদের সমাজের উন্নতিতে কিন্তু অবদান রাখে। যেমন আমরা যদি একজন পরিচ্ছন্নতা কর্মীর কথা বলি, তাহলে সে যদি তার কাজটা ঠিকঠাক মতো না করে আমাদের সমাজের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখেছেন কি? আসলে নিজের কাজের প্রতি সম্মান ও ভালোবাসা থাকলে যে কোনো কাজই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তা থেকে খুব সহজেই সাফল্য অর্জন সম্ভব হয়। আমাদের অনেকেরই হয়তো জানা যে মহাত্মা গান্ধী তিনি ছোট ছোট কাজের গুরুত্ব বোঝাতেন এবং বিশ্বাস করতেন যে ছোট কাজের মাধ্যমেই বড় বড় পরিবর্তন আনা সম্ভব। আর টমাস এডিসনের কথা কি বলবো, উনি তো অনেক ছোট ছোট বৈজ্ঞানিক পরীক্ষায় সাফল্য অর্জন করেছিলেন এবং তার এই যে সাফল্য তা থেকে আমরা এটাই বুঝতে পারি যে পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে যে কোনো কাজই সাফল্য নিয়ে আসা সম্ভব। আর কোনো কাজই ছোট বা মূল্যহীন নয়, সৎভাবে কঠোর পরিশ্রম করলে আমরা যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারি। কাজের প্রতি ভালোবাসা ও সম্মান থাকলে জীবনের সফল হওয়া অনেকটাই সম্ভব। তাই আমাদের উচিত সবসময় মনোযোগ এবং সৎভাবে কাজ করা, যা আমাদের জীবনের উন্নতি ও সাফল্য নিয়ে আসবে। তো এই তো আমি কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছি, আর এরই মাঝে আমি কিন্তু ঘিয়ের মধ্যে আমার চাল কুমড়াগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছি এবং এগুলোকে আমি কিন্তু দুধের মধ্যে অলরেডি জাল করতে বসিয়ে দিয়েছি। আর যে বাটারটা অবশিষ্ট ছিল, সরি, যে ঘিটা অবশিষ্ট ছিল সেটাতে কিন্তু আমি কিছু আমন্ড বাদাম গ্রেট করে নিয়ে সেটাকে ভেজে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে পরিমাণ মতো কিন্তু চিনিও দিয়েছি আমি, এটা স্বাদ মতো। আর খুবই সামান্য একটু লবণ দিয়েছি, এতে টেস্টটা ব্যালেন্স হয়। আর আমি দিয়েছি 2টা এলাচি, 3টা তেজপাতা, দারুচিনি দিয়েছি খুবই ছোট ছোট 2টা ভাঙা অংশ। খুব বেশি মশলা আসলে এখানে অ্যাড করতে হয় না, তবে আমরা জানি যে একটু মিষ্টি জাতীয় খাবারে তেজপাতা, এলাচ আর সামান্য একটু দারুচিনি দিলে একটা রাজকীয় টেস্ট আসে। আর এই তো এখন এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তবে দিলে টেস্ট 1000 গুণ বেড়ে যায়, আমরা সবাই কিন্তু এটা জানি। আর আমার এই নারকেলটা কিন্তু এখনকার নারকেল নয়, এটা শীতের সময় কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে তারপরে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো আলহামদুলিল্লাহ নারকেলটা কিন্তু ভালোই আছে এবং আমি বিভিন্ন রেসিপিতে এখন অ্যাড করতে পারছি, একদিন একটু কষ্ট করে রাখাতে এখন আমি কিন্তু পুরো বছর জুড়ে এই নারকেলের স্বাদ নিতে পারছি। তো এই তো আমার 1 লিটার মিল্ক কিন্তু এখানে অলরেডি 1/2 লিটার হয়ে গিয়েছে। এটা এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এই তো এখন চুলা থেকে এটা আমি নামিয়ে ফেলেছি। এখন এটাকে ভালো মতো করে ঠান্ডা করে দেন সার্ভ করলে সবচাইতে বেশি মজা লাগবে। তো আমি এটা কিন্তু 2-3 ঘন্টা পরের ঘটনা, 2-3 ঘন্টা পরে কিন্তু আমি এটাকে সার্ভিং বলে এটাকে নিয়েছি এবং এটাকে আমি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি।
এটা কিন্তু আমি রাতে করেছি এবং সকালে সার্ভ করেছি। এটাকে চাইলে এখনো সার্ভ করা যেতে পারে, আই মিন এরকম সময়ে 2-3 ঘন্টা পর, অথবা চাইলে গরম গরমও সার্ভ করা যেতে পারে। তবে যে কোনো মিষ্টি জাতীয় খাবার কিন্তু ঠান্ডা হলেই সবচেয়ে মজা বেশি লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, সো দ্যাট আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি কিন্তু তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো সাজেশনস থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক কিছু। তো এখানে কিন্তু আরো অনেক ধরনের বাদাম এবং কিশমিশ দিয়েও এটাকে ডেকোরেট করা যায়, এবং চাইলে যখন আমি দুধটা জাল করছিলাম তখনও দিয়ে নেওয়া যায়। তবে আমার কাছে শুধু এই বাদামটাই অ্যাভেলেবল ছিল, তো আমি কিন্তু শুধু এই আমন্ড বাদামটাই এখানে দিয়েছি। আমার কাছে আর কিছু যদি থাকতো তাহলে আমি অবশ্যই সেটাকে ইউজ করতাম। তবে এই মোরব্বাটা এত মজা হয়েছিল যে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। এই চাল কুমড়ার মোরব্বাটা কিন্তু আসলেই খুবই খুবই টেস্টি হয়েছিল। নিজের প্রশংসা বারবারই আমি নিজে করছি, আসলে কিছু করার তো নেই, তাই না? তোমাকেই তো জানাতে হবে। তো এটা রান্না করার পর আমি কিন্তু আবার রাতে রান্নাও করেছি, এই তো আলু দিয়ে মুরগি দিয়ে ঝোল করেছি। তবে এখানে আমি এমন একটা ব্লান্ডার করেছি, এখানে আমি লবণই দেইনি, বাট তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছিল, কি বলবো। আর এই তো আমি চাল কুমড়া দিয়ে ডাল করেছিলাম সাথে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।